আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। অনেকদিন পর গ্রামে যাচ্ছি, বিগত 3 মাস হবে বাড়িতে যাই না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম এসে যাচ্ছি। তো আমি বাড়িতে কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি একাই যাচ্ছি, জাইফার আম্মু যাচ্ছে না। জাইফা যান স্কুল খোলা। আমি হয়তো 2-4 দিন থাকবো, আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। অনেকদিন হলো গাড়ি স্টার্ট করা হয় না, কোথাও যাওয়া হয় না, গাড়ি নেওয়া হয় না আসলে। তো সোয়াব মনে করছে প্রিমিয়ার যাবো, পরে চিন্তা করলাম যে ওই গাড়ি তো চালানো হয় না, তো ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে, এই জন্য প্রাডোটা নিয়ে যাচ্ছি। অনেকদিন পরে যাচ্ছি, আর এখন যে ওয়েদারটা, মানে ঠান্ডা এখনো শুরু হয় নাই, কিন্তু ওয়েদারটা একদম বেস্ট। আর আমাদের কুমিল্লার রাস্তা তো সেই, চারপাশে গাছপালা থাকে তো আরো সৌন্দর্য বাইরে গেছে, ভালোই লাগতেছে। বাড়িতে চলে আসছি, একদম ফাঁকা। বাড়িতে আছে হচ্ছে মেঘলা, মুজাম্মেল, একরামুল আছে। একরামুল তো বাগানে সবজি ক্ষেত করতেছিস না? এখান থেকে কার্পেট উঠে দিয়েছিস রুমে? বাড়ি পুরো ফাঁকা, মাও নাই, একবারে পুরো বাড়ি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণে তো গরমে যেত সব। কবুতরের বাসা এখানে নিয়ে এসো? ওই যে তাকাই দিছে, ডাকনা দেওয়া লাগে না? চাঁদটা খুব সুন্দর উঠছে। মেঘলা কই? ওইবারে লাইট লাগাই দিছো? লাইটটা বন্ধ করে দাও তো, পোকা উঠতেছে মনে হয় ঘরে। শীত পরে মনে হয় রাত্রে পরে না যায়, সকালে বুড়ে লাইটটা বন্ধ করে দে। সব মেঘলা রান্না করছে। ওরে বাবা রে, এটা কি দেশি মাছ ধরছে কোথা থেকে? খাড়ি নেই? ওই খাড়িটা কবে ইয়া করছে? মুরগি বোনা আনলা? মেঘলা দিয়ে অনেক তরকারি রান্না করছে। ও মেঘলা, একটা সালাম দাও। মেঘলা না, মার দায়িত্বটা মেঘলা নিয়ে নিচ্ছে নাকি? কোন গো আপা? কি মাছ দিতে? মুজাম্মেল কি মাছ? সালাম দে। আরে বাবা রে বাবা, মাছ পাইছিলি ভালো? দাঁড়ান লাগবো না, থাক। টাকি মাছের দেখ, টাকি মাছে তো আর কিছু আছে? কি মাছ বাপা? শিং মাছও তো আছে, ট্যাংরা তো আছে। এটা কাউ সকালে রান্না করে দিন, সকালে সকালে কুচকুরি মাছ ধরবো। আজকে না, কালকে আমি থাকবো তো 2-1 দিন পরে ধরবো না মাছ। লাকি চুলাই রান্না করেন? আফা হয়েছে মার খুব যত্ন করছিল। আফার আর শাড়ি নেই। আমি তো ক্যামেরা আমি দেই সব, আপনারা কি করেন না করেন। মেঘলা কাজটা শিখছি না হালকা পাতলা। ওরে পরিষ্কার আছে তো, ভালো হয়েছে, ঠিকই আছে। সব সব দায়িত্ব পালন করবো না। এখান থেকে কার্পেট উঠে লিছো? কার্পেট গুলা 2 বস্তা ইয়ে আছে। ওই জুতা যা আছে নিয়েছি, ক্যাট জুতা, আমি যেটি কম ইউজ করি। বাইর করতে দেখি, খুব পরিষ্কার আছে। ব্যান গাড়ি পুরো চাক্কা নতুন লাগাই দিছো?
এই চাকারে সমস্যা ছিল নাকি? ইয়া রাখার জায়গা নাই, মুজাম্মল তো পরে আমার পা আর মুজাম্মলের পা তো সেমে আছে। হ্যাঁ তাহলে তো ডেট হালস না। জুতাগুলো ভালো আছে, ফ্রেশ আছে, সবগুলোই ফ্রেশ। থাক না ওখানে কালকে খুলতে দে কি এমনি খোল না না একটু খুলবে, রুমে নিয়ে যাবো, রুমে যে আর সব জামা কাপড় সব আমার। তোর পায়ে লাগবো নি একরামুলে? হ্যাঁ এটা না একরামুল পায়ে লাগবে, আমি খুঁজছি কোনটা। এটা ইন্ডিয়াতে গেছিল, এটার দাম আছে 15,000 না কত জানিস? এটা তো সব ইয়া নাইকি, এটাও দাম আছে, এটাও 18,000। এটা ওয়াশ করতে হবে, এটা এই রুমে রাখা দে, পরে আমি দাম বেশি নেই আর না রে। তোরা খাও যে কেমনি রাখছিস রুম, পরিষ্কার রাখছ না? পরিষ্কার লাইট দিতে এদিক দেন। আর কাটা থাকে? আমি আর ওই যে সাব্বি ভালো হইছে, পরিষ্কার থাকিস। সাব্বির এক খাটে, তুই এক খাটে, দুটোর এক খাটে থাকে, আর ওটা খালি থাকে, এটা খালি থাকে। খোলামেলা রাইস নি, আবার সারপোকা টোকা হয়ে যাবে তাহলে। এখন আটকে দে। কি সুন্দর বাড়ি। হ্যাঁ ওই বাড়িতে তো মনে যাওয়া হয় না। ওই বাড়িতে কি রে মুরব্বী কো? মুরব্বী বাজারে গেছে না, আপনার হওয়াটা কি নিচে করে দেন কি রে? বাজারে চলি করছাম। আল্লাহ সিং গাছ দিয়ে বইরা গেছে গাছ। হাঁস কো এটার ভিতরে? হাঁস এটার ভিতরে। এটি কি গাছ না? এটি পাট গাছ। আরে আরে নাইলে শাক। বাথরুম পরিষ্কার আছে না? হ্যাঁ বাথরুম পরিষ্কার আছে। সিং গাছ দিতে বইরা ফেলছে রে পুরা সাইড সিম গাছ। এবার সিম হইবো? হ্যাঁ পুরা মাছ এমনি লাগাইতে এমনি লাগাই রাখছে। সারাদিন এই বাইক পুরা থাকতে লইলে মায়। আগে তো হেবারতে ফুলতে দিন বারা। হ্যাঁ আগে তো হেবারতে দিন বারা ফুল। বাগান পরিষ্কার করা হইছে না পুরোপুরি? বাগান পরিষ্কার, নতুন পুরানা কিছু রয়ে গেছে, কালকে শেষ হয়ে যাবে দিলে। ও মেঘলা আইতেছে, আমি ফ্রেশ হয়ে আইতেছি, আইয়া খামো। আমি হাত মুখ ধুই 10 মিনিট লাগবে। না না আমি এনে খামো, আমি আইতেছি, ও দুতলাতে আসতেছি। আস্তে আস্তে এদিকে লাইটটা দে। এ একরামুল এদিকে লাইটটা দাও, কোন লাইটটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পুরা বাড়ি উঠান সবে পরিষ্কার আছে। প্রায় 3 মাস পরে আসছি বাড়িতে। এই যে মার প্রিয় জায়গাটা, এটা মা সবসময় এই খাটে শুয়ে থাকতো। আগে এই বাড়িতে রান্না হইতো। মার রুম সবসময় তালা থাকে রে, ঢুকোস না এটার ভিতরে? মার রুমে আমি ঢুকোস না? আচ্ছা থাক, তারা সকালে ঢুকুন। ঝাড়ুটারও দিস নি তোরা রুমে? এটা বাবা রে বাবা, পুরো বিয়ে ফিকে রাখছিস দিরে। থাক পরে ঢুকুন, সকাল পরিষ্কার এত আছে সবকিছু। বাড়ি লাইটটা লাগাস না এই যে এদিক দিয়া গুলগুলা, ওই গুলগুলা। হ্যাঁ ভালো আছ? অফিস রুম চালটা দিস নি? বলতে দেই সাবি তোর কাছে। মার চেয়ারটাও আছে যত্নে। হ্যাঁ
সবকিছু মার হাতের ছোঁয়া আছে এদিকে। মার রুমে লাইট দেওয়া আছে রে, লাইট দিস। ও বিসময় টিভি টাবি যদি না চালাস নষ্ট হয়ে যাবে তো, মাঝে মাঝে চালাস না? আল্লাহ গ্যাস উড়েছে, একটু খোলা রাখ। হ্যাঁ এটার কার্পেট কই? মুসা আছে নি রুম? না পরিষ্কার আছে, একটু খোলা রাখে না আপাতত, লাইট দিয়ে রাখ। সব দায়িত্বে আছে মুজাম্মেলে। কিরে মেঘলা বুঝিনি টুকটাক, যাইতে চাইতেছে নি রাখা? আর কয়দিন ধরে সিরিয়াল আইতেছে। হ্যাঁ কয়দিন ধরে সিরিয়াল আইছে, খালি কই যাইতে যাইব না তো, দায়িত্ব পালন করো। লাইট একটা জ্বলতেছে, মনে দেখতো সুইচ, এটা বন্ধ করে দে। মার রুমটা খোল, এই রুম কেউ থাকে না রে। মার নিচের ফ্ল্যাটে তো সব খালি রয়েছে রে। মার আলমারি, মার কোয়ার্টারে আলমারি ছিল, এটা না দেয়া ছিল আমার রুমে দিছিল এটা। মার রুমেরটা রয়েছে না? হ্যাঁ মার রুমে সব খাটগুলো অনেক ভালো। আলমারি, স্টিল আলমারি আগে খুব ইয়া ছিল, ফেমাস ছিল কি। আল্লাহ উফ, মার রুমটা একটু গ্যাস হয়ে রয়েছে, খোলস নাই মানে, যে দেখছো কি হয়েছে, যে বুনে না কি ফালাইছে দেখতে এটা। হ্যাঁ এসি সুইচটা দেওয়া হয়, এটা এটা বন্ধ করে দে। হ্যাঁ এসি বন্ধ করে থাকলে নষ্ট হয়ে যাবো না? এখন তো বন্ধ রাখতে হবে, শীতকাল চলে আসছে। মার খাট, মার বালিশ, এটাই বিছায় রাখি গেছিল, এটাই বিছায় রাখি সব সময়। একটু খোলা রাখ, পরে বন্ধ করে দিস। লাইট কমাই দে। হ্যাঁ ফাঁকাটা থাকে একটু হালকা, চলো এটা লাইটটা থাকো। আয় দোতলা দে, মুজাম্মেল দোতলা আয়। ভালোই পরিষ্কার রাখছে। এটি মুচ্ছিলি নি রে? হ্যাঁ টিভির সুইচ টুইচ তো আর দেশ নাই, ভালো হয়েছে। রুমে লাইট লাগাই রাখছো? খাটের ছিপ আছে আবার, না মুছলে নোংরা হয়ে যাবো। খাটকে আগায় রাখছো কি রে? ভালোই পরিষ্কার করছো খাটগুলা। মেঘলানি আয় হায় রে, আমার মাইয়া তো ভালোই হারে। ফ্রিজে কিছু রাখছিস নি? সাথে কি ড্রাগন আছে? সাদে সাদের ড্রাগন মজা আছে, খামো তো পরে খামো। আমার বোনাই বসে রান্না করছে অনেক মজা করে, মেঘলা আয়না খাইয়ালি সকালে খামো না। ভালো আছে নি? সকালে খাম আমি, দুনিয়ার আইটেম করছে। আইও তাহলে তোমরা একসাথে খামো আমরা। আছে আছে, তুমি আইও আবার একসাথে খামো আমরা। মা এটি ফুল দিয়ে গেছিল, নিজে স্টান মল্লিকের সামনে তো নিজে কিনছে, কিনে এগুলো রুমে রুমে দিছে। হ্যাঁ ওই যে এখানে দিয়ে গেছে মা আমার রুম। বেলকুনি লাইট জ্বলে রে, কতদিন পর।
সালাম দাও। সালাম আলাইকুম। কি আনছেন রোজুদ্দিন ভাই? নারকেল। দিয়ান খুলেন, বাজার তেলে হয়েছে আমার লাগে। নারকেল আনছেন কীর্তন, কি দিয়ে খামো নারকেল? পিঠা বানাইবেন নি? ওই যে দেখছি আর খুললেন না, কালকে ভাঙ্গিয়া দিব না মুজাম্মলে। কি থাকে রুকিয়া বুঝে? আরে অনেকদিন পরে আইসি বুঝি। মাও নাই তোমরাও না। মেঘলা রান্না করছে না? এটা কি দেখো মা? আর এটা ভালো হয়েছে। মেঘলা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আপনাদের তো বলা হয় না, মেঘলার তো কাবিন হয়ে গেছে। তো বিগত আসলে বাড়িতে আসা হয় না, আর একটু ঝামেলার মধ্যে ছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মেঘলার প্রায় হয়ে গেছে, মানে অনুষ্ঠানের পরে 1-1.5 মাস পরে আমরা আবার কাবিন করে দিচ্ছি। সবাই বলতেছে কাবিন করে দিলে ভালো হইব, তো কাবিন হয়ে গেছে মেঘলার। তো মেঘলা বিগত আসছে যে বাড়িতে প্রায় 1 মাস হইব না রে, না বেশি হইব? মেঘলা 2 মাস হয়ে গেছে চলে আসছে যে, পুরা বাড়ির দায়িত্বে আছে মেঘলা। মেঘলা যে আসছে মুজাম্মেল কতদিনে করে? হ্যাঁ 3 মাস হয়ে গেছে। একরামুল ছিল আমাদের 650-এর ঘরের ভিতরে। একরামুলের বাইক পাঠিয়ে দিছে একবারে। ওই যে বাগানে সবজি ক্ষেত করতেছে একরামুল, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নেক্সট ব্লকে হতে দেখবেন আমাদের বাগানে কি কি সবজি লাগানো হয়েছে। নাকি অনেক তো বড় হয় না? বড় হয়েছে, শীতের সিজনের সবজি। বৈশা একসাথে খামো। ইয়ারে ডাক দে, সোয়াবরে ডাক দে। গরম গরম খামো, লাল শাক নিয়ে আসো। ফ্যান চাললে মশা নেই, বাড়ি খেয়ে পোকা পড়ে। ফ্যান চালিস না। আপনার কি দাম চাবা? এটা কি দাম? তরকারির মেলা, সব দেশি খাবার। আপা বইলা ওটা কি? এটা গরম করে আনতে বা, এটা হলো পায়া রান্না করছে আপা। এটা কোন জায়গার মা? সাথে একটু মাথার উপরে উঠে গেছে, কুয়াশা পড়তেছে। এখন আমরা এই গ্যারেজের ভিতরে গাড়ি বাইর করে দিছি, গ্যারেজের ভিতরে ক্রিকেট খেলবো শর্ট বাউন্ডারি। কবুতর দরজা না গেলে খাইয়ে লেবো না কেউ? মামা সালাম দেন। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে মামা বাড়িতে আসলাম। মামা আমার জন্য 1 মাস আগে এসে বসে আছিল, আমি শিডিউল দিতে পারি না মামা। চা নিয়েছে, দাও চা দাও। এক রাউন্ড নিয়ে এসে একবারে। ভালো আছে না জয়েল? কি আনতো? লাগতো না, কষ্ট করে আমার। স্বাস্থ্য ভাইয়ের দোকান। শরীফ রে এটা সালাম দে। সালাম আলাইকুম। একটু মোটা কাটা হয়েছে মানে বাড়িতে আরো। হ্যাঁ হ্যাঁ, না বাড়ছে? না আগে তো কমছি। আমি খাইতাম না, আরে খাইতাম না। তুই জানলি না আমি এই পরিস্থিতি হয়েছিস কা? জানি না। সব এত সকাল সকাল বাজার পাইলো কই? মুরগি কিনছে। এটি কি থাকে? এটি রং ভাত খাইতেছে। তুই কি কাজ করো? গাড়ি এমনি খুলে রাখছে কা? ওয়াশ করছে মনে হয়। গোল করে খামো মুজাম্মেল করে মেঘলা। হ্যাঁ আবার রৌদ্র ফাটাই উঠছে। বুড়ে অনেক ঠান্ডা লাগছে, এখন এত গরম বাবারে বাবা। আমাদের এই সাইডে বাতাস আছে,
পরিবেশটা খুব সুন্দর। সকাল সকাল মেঘলা পিঠা বানাইছে। কি পিঠা বানাইছে মেঘলা? ও, আর এদিকে তো মাশাআল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই। এ মেঘলা, দেখছো একটা লাউ আছে জানে? হ্যাঁ, এর একটা বড় একটা লাউ আছে। হ্যাঁ, বাগানে গেছিল নি রে? ওই যে আরে এনে তো আছে অনেকগুলো, তো থাক থাক থাক, লাউ দিয়া পারিস না? পারবি? থাক, আমরা কলা গাছটি তো সুন্দর হয়েছে রে। কে মেঘলা? কে? জোয়েল, জোয়েল মামা। এটা এই গাছটা কি কয় জানো না? মিয়া কোনা কি যে কি দামি গাছ, আম গাছ। আরেকটা গাছ কই? তিনটা গাছ না? কই এটার পানি দিতে বলতো নাকি? বুঝছো, মাশাআল্লাহ বল। এখানে দুইটা গাছ কাইটা দিছে আরো। এটা হলো বর্তা খায়, মেট্রোস গাছ না? তিনটা গাছ হয়েছে আমাদের। হ্যাঁ না, মাশাআল্লাহ হয়েছে ভালো। আমি তো টেনশনে ছিলাম গাছটা নিয়ে। দামি আম গাছ। মুজামুলকে বাজারে গেছিল রে? হাতে কই সোয়াইবে কো? এবার সিম গাছ হয়ে পড়ে মনে রে। হ্যাঁ, পুষ্কিনি পরিষ্কার করছিলি? মেট্রোস গাছ দিয়ে তুই বইরা লাইছো যাই করে? খাই কাটা তো আম গাছ গুলো মুখটি বাইর করে দিবি, তাহলে আম গাছ সব বাদ হয়ে যাবো। এনে মুখটি বাইর করে দিতে হবে। দেখছস কি করছে? হ্যাঁ, দেখছস তুই আগাড়ি বাইর করে দে। দেখছস তুই সিম গাছে ইয়ে করছে। আয় নাস্তা করছো? বাগানে যাবে? কালকে রোজদিন ভাই যে নারকেল আনছে, নারকেল দিয়ে বানাইছে পিঠা। আর দেশি মুরগি আর রুটি দিয়ে খামো। কেমন খাইছ? পরিবেশটা সেই একদম পরিষ্কার আছে, নিট এন্ড ক্লিন। ডিম তো বড় বড় আছে। রোজদিন ভাই, রোজদিন ভাই ডিম লিয়ে আইছে। 17টা হাঁস আছে না? সুন্দর আছে ডিমগুলো, বড় বড় কে তো কলাগুলো সুস্থ আছে। ধান ভালো হয়েছে। ব্যর্থতা না মুজাম্মেল, এটা তো 10 দিন পরে যাইতে পারবি মনে হয়। একটু রিসার্চ করতো। ওই কি ভুলটা করছে? ওই কি ভুল করছে কত? হ্যাঁ, বিয়ে করানোর পরে তো শেষ করে দিচ্ছে। সবচেয়ে বড় জিনিস হলো বিয়ার পরে রিসার্চ কি করবি? এটা এখন ইচ্ছা করলে যাইতে পারবো দাম। এটা 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 না, এটা কত সুন্দর। ইনশাআল্লাহ মোটামুটি ধান চলে আসছে, আর 10-12 দিন পরে কাটা যাইব। পুষ্করিণীতে মাছ ধরবো জোয়াল কালকে। আসি না, 2-4 দিন তো আসি, যে কোনো একদিন। নিজেরা নিজেরা ধরবি না, ইয়ে আনবি রে মুজাম্মেল। অনেক গরম, এই জন্য ছাতা নিয়ে আসছি। আর খুব ভালোই লাগতেছে, অনেকদিন পরে আমাদের জমির মাঝখানে রাস্তা দিয়ে হাঁটতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে মার কবরস্থানও যাচ্ছি। এদিকে আমার মার কবরটাকে মাটি দেওয়া হয়েছে আমাদের জমিতে। না ইয়া যাম পরে, পানি কমছে তো রে।
পরে বিকালে রৌদ্র। এই সেই বাসস্থান, শেষ স্থান আমাদের, যেখানে মা শুয়ে আছে। সব মার হাতের গাছ লাগা। এইখানেও মার এখানে দুইটা বাঁশের ইয়ে উঠছে, যে বাঁশ দিয়ে মার ঢাকনা দেওয়া হয়েছে, এই বাঁশ থেকে এগুলো হয়েছে কি পরিষ্কার আছে। এর কি বেলি ফুল দিছে? মার এখানে গাছপালার অভাব নাই, মানে ছায়ার মধ্যে আছে মোটামুটি একদম। জোয়েল যত রুদ্র আসুক এখানে রুদ্র পড়বো না। মার হাতের কাঁঠাল গাছ, এখানে তুলা গাছ আছে দুইটা, মানে মার যেখানে কবর দেওয়া হয়েছে চারিপাশে গাছের অভাব নাই, বাতাস থাকে অল টাইম। পরিবেশটা সুন্দর অনেক। একসময় আমরাও চলে আসবো এদিকে, আমরাও থাকবো না দুনিয়াতে। গাছ কাটতেছে মনে, পরিবেশটা খুব সুন্দর। গাছ কি ভাঙা পড়ে গেছে? এটা ধাক্কা দিয়ে ফালাই দিছ? একটু বাগানে যাবো, ওরা বলে কি সবজি ক্ষেত করতেছে বাগানে, দেখার জন্য। যা তোরা দুজন যাই, স্ট্রাইকার দুজন যা। আমাদের এদিকে গাছপালার অভাব নেই, বাগান আর বাগান। হ্যাঁ, কাঠ বাগান এগুলা। আর ইন্ডিয়া তো কাছাকাছি এখান থেকে। আমরা আগে জল এদিক দিয়ে হাঁটাহাঁটি করতাম না, মনে আছে? মেইন রাস্তা এটাই ছিল। মাটি কাইটা জমি বানালিস, কত মাছ ধরছে সেটে। আরে এইটা তো ছিল মাহবুবতার, এখন মনে নাই। হ্যাঁ, একদম বাঁশ কিভাবে হয়েছে দেখছিস? এত ঘন গা, কয়েক হাজার আছে মনে হয়। বিসমিল্লাহ। ও কই লাগাইছে সবজি? ওটা কি লাগাইছ? এই সেটটা কি করস নাই? পুরো বাগানে লাগাই দিছে সবজি। দেখ ওরা, এটা কি লাগাইছ? লাল শাক হয়েছে তো। হ্যাঁ, বাগানটা তো আসার মতো একটা পরিবেশ হয়েছে। এটা কি রেডি হয়ে গেছে তো? ওই যে ওদিকে এক্সট্রা গাছ উঠতেছে, পুরো বাগান রে মানুষ করে লাইছে ওরা। এটা কি? এটা কয়দিন পরে সব বড় হয়ে যাবো। এই যে পেঁপে গাছ, পানি দিতে আজকে পানি দিতে নাই মনে না? বাঘ বাঘ করে লাগাইছে আজকে, দিয়ে পানি দিতে নাই। হ্যাঁ, খিরা দেশি খিরা দি কি লাগাইছো? এটা মতো লাগে না। আর এই যে এগুলো আমাদের ভেন্ডি, এটা গাছ উঠে ওদিকে তো ভালো গাছ হয়েছে। ওদিকে কিন্তু চলমান থাকবো, চলমান। হ্যাঁ, চলমান গাছগুলো তরতাজা হয়ে যাবে, আম গাছগুলো আমার। এই যে এখানে কি লাগাইছো? এখানে জোয়েল কি করছে দেখছিস তোরা? না ঠিক আছে, আমি তো প্রত্যেকদিন সকালে এই দিকেই থাম। এই যে মরিচ গাছ, শশা সার দিয়ে লাগালে ভালো হইব।
এই শুনলে আমার গাছগুলো তরতাজা হয়েছে। এটা হলো লিচু গাছ, এটা লিচু গাছ। জলপাই ধরে নেই রে এবার, ধরে নাই তো, আগামীতে ইনশাল্লাহ ধরবো। এটা গাছগুলো তরতাজা হয়ে গেছে না, 10 পেয়ে গেছে। 10 পাই গেছে গা, আরো গুপর দিছি, সার পাইছে তো, বৃষ্টিটা অনেক। সব গাছে যে নতুন পাতা ছাড়তে আছে। এটা বেগুন হইব নি, আর বেগুন গাছটি শেষে এমনি পুরো বাগানে ওরা সবজি ক্ষেত করে লাইতেছে। আর এই যে আম গাছের ফাঁকে ফাঁকে পেঁপে গাছ। পেঁপে। দেখা যাক কতটুকু তোমরা পারো। এটা কাঁচা মরিচ ছাড়া এই যে টমেটো গাছ, ওই যে লতা পাতা এনে সব এদিকে জড়ো করছিস না? এদিক দিয়ে কোনা জায়গা জায়গায় ভালো হয়ে গেছে। এটা তো আমাদের ধান এগুলোতে ইয়া করতে হবে, সিদ্ধ করে যে। হ্যাঁ, এটা কি এক্সট্রা, এগুলো কি এই সাইডের এক্সট্রা? গাছ উঠে গেছে নাকি? এটা টমেটো গাছ, এটা গাছ একটা একটা লাড়ি বাঁধা দিতে হবে কিন্তু। দিতে হবে তো, সবজিটা হালকা তো পড়লে পুরা মারতে হবে। ওই সাইডে লেবু গাছ, এই সাইডে লেবু গাছ, লেবু গাছের সাইডে যে মিষ্টি উমটা দিয়ে আচ্ছা পানি দিতে পারে? না পানি দুইটা দিন পানি না এমনি ফোড়া দিতে হবে। ভালো হয়েছে। আবার এই বাগান অপরিষ্কার করলে তো সব। আবার পোস্ট করবি, আবার কাঁচা কাঁচা বাবা রে বাবা, সেই লাগতেছে তো। বাতাস কি হ্যাঁ, আমাদের এখানে বাথরুমও আছে। এটা কাঁঠাল বাগান, আম বাগান। দিয়ে রাখতে গেলি আপনি আরেকটা ফুল এ রঙের কালারটা ভালো আনছিস। অলরেডি দেখ কি ফালাইছি কেটে নে, এটা ইন্দুরে ঝাড়ু দিয়ে নাকি রঙের মিস্ত্রি হয়েছে আমাদের মুজাম্মেল। কি বাতাস রে, জল ওটা তোমার এটি তো গ্যাপে গ্যাপে সবজি লাগাইতে পারবি। আর শীতকাল আইতেছে না, আমার কথা বুঝ, তারা বেকার তারা তো ফুল গাছটি লাগাই দিলে সেই লাগবো। আর ওই দুজন সামনে আছে না, সেই জায়গায় ভাবতে আছে তরমুজ মারাবো। আপনাদের এইসব কি গাছ, ফল গাছ লাগাই না, গাছে উঠে যায় কিরকম সবজি। আর ওটা না খোলামেলা আছে, ওই জায়গাতে কিছু করিস। এই জায়গাটা আছে না, এই জায়গা তো খোলামেলা আছে, এই জায়গায় তো রোজ সার দিতে হবো, সার দিয়ে মানে দিব তাহলে। তরমুজ মারলে তো সার দিতে হইব না। আর তরমুজ সারের মধ্যে না হয়, তরমুজ আরে না, তরমুজ মাটি, তরমুজ মারি মাটিতে। ফ্লোরটা রং করা হয় না? না, ফ্লোরটা রং করে নি। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। পিছনটা না 2 পোজ দিছি, সামনেটা 1 পোজ দিছি। এটা না দেখা যায় কালো কালো, এটা 1 পোজ দিয়ে রাখছি, পিছনটা 2 পোজ। এটা আরেকটা পোজ দিয়ে আনো ভাই। এখন দিয়ে দিবি। এই বাগান পরিষ্কার করছে বাবারে। এখন তো এই সাইডটাতে ভয় আসতাম না, এখন তো এই সাইডটা পরিষ্কার, ভালোই লাগতেছে। এগুলা কাঁঠাল গাছ, এগুলো কাঁঠাল ধরে অনেক কিন্তু আমাদের কাঁঠালের সময়। কত বড় বাগান, আম গাছগুলো বড় হয়ে গেছে আমাদের। এ মুজাম্মেল, এরা লার্কিটি নিয়ে যাক, দেখো বৃষ্টি পানি পড়তে পৌঁছে যেতেছে গা। আজকে 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 পানি আজকে পরিষ্কার করবি না এগুলো, পরে ফুলের জ্ঞান না, ওই মাথা ধরে ফুল গাছ লাগাই দিবি, সুন্দর লাগবো। এক্সট্রা গাছ আর উঠবো না, বুঝছ নাই? পানি চাই ওই জায়গাটার মধ্যে একটা ইয়া দিয়া সবজি ক্ষেত লাগাই দিয়েছে, খোলামেলা আছে। এই জায়গাটা করলা আর তরমুজ লাগাবো। লিচু গাছগুলো উঠে দেবো, খোলামেলা পাইছে না, লিচু গাছ ঠিলে উঠবো। লিচু গাছের এটা কাটছে কাটা গোড়াটা। কোনটা এটা? হ্যাঁ, এটা আমি সাইডে দিছি, এটা লিখছি করব। এদিকে দিতি করা। কারা ধরছিলাম আর হাতে আর আমারে বেগুলে কামড়াইছে। অনেকদিন পরে আসলাম, যাক আলহামদুলিল্লাহ। একরামুল মুজাম্মেল ভালোই যত্ন নিছে বাগানের। মানে কিরে, আমি আসার আগ দিয়ে শুরু করছো নাকি আগে করছো কাজ? ধরছো যে এটা তো দেখ ভালোই লাগতেছে, বাতাস আছে আর গাছগুলো বড় হতে মানে ছায়া হয়েছে। আর চারিদিক দিয়ে তো মানে আমাদের বেড়া দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, তো কেউ আসলে ভিতরে ঢুকলেও কেউ থাকবে না। হ্যাঁ, ইচ্ছা করলে মুজাম্মেল এখানে আমরা পিকনিক করতে পারি, শীতের সিজনে করবো না, এই জন্য কিছু ফুল গাছগুলো লাগাই দে, এখানে লাগাই দে। আর মার কবরস্থানের ওই পুরাটাতে গাঁদা ফুলের গাছ লাগাই দিবি শীতটা পড়লে।
এবার কিন্তু এটা লক্ষণ ধরবো কাটতেছি তাই। হ্যাঁ এটা লক্ষণ গাছ হ্যাঁ লক্ষণ ধরছিল অনেক। ধরছিল। হ্যাঁ এটা কিন্তু অনেক মিষ্টি, বাজারে থেকে অনেক মিষ্টি খাওয়া যায়। এডি হোক একটা ডাল দিবি শুধু একটা ডাল। না এটা বড়ি গাছটা মা নিজে লাগাইছে। আরে বড়ি বড়ি লেগেছে ইয়া করছে গাছটার বাইন্দা দেয় না। এটা কি মা থাকা অবস্থায় মনে বান্ধা মনে। হ্যাঁ এটা মা রাতেই বাঁধছিল। গাছ কাটা মা পছন্দ করে না। গাছ আমার গনই থাক। আরে হে বাড়িতে তো আম গাছ দিয়ে না ছিল, ধরবা লাগি তো না দিকে তো এইডিও নাই, এইডি ধরবে কি লাগি কোনটা হইব? হলো তো কাটার গাছটি নিজের হাতে লাগাই গেছে। এমনি কোনো সাপের কোনো ইয়া পাইছিস নেই? না না সাপ নেই, সাপ এমনি থাকতো না। কৃষ্ণ জায়গা না পরিষ্কার করে রাখলে না কে কিছু থাকবে না। ইনশাআল্লাহ। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে রংটা। পিলার রং দেব। অনেক সুন্দর হয়েছে রংটা। সুন্দর হয়েছে না? মানে বস্তা দিয়ে দিলে আর যদি পাখি পুকি বাথরুম করে ময়লা হইতো না, বুঝছ তাই? আর উপরে ইঁদুর পায় তো। আমাদের রঙের মিস্ত্রি তো প্রশিক্ষণ প্রাপ্ত। মেঘলা শিখেছে তোরে না রে? মেঘলা কালকে রং দিছে তার লাগে আইছিল মেঘলা? এই যে সারাক্ষণ আমার সঙ্গে ও যাক ভালো হয়েছে। কি করবো আরে কাল সে গরম দিয়েছেন কয় শুধু কই ঘুরতে হবে তো বাগানে নিয়ে আইবি। মেঘলাতে আমার বাড়ির ইয়া মহাজন। আর এই যে সব বুঝি। হ্যাঁ কি করেন আমরা এসে দিও এটা বহে আয়া চিন্তা করতে এই যে আসলে গরলে আমরা দিও আমরা আপনারা কি করছেন আমি আজকে জানবো। কাজ ঠিক মতো করেন কিনা দেখবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ না কালারটা সুন্দর দিছে না রে? আর মেঘলা আকাশ ওয়েদারটা সেই ওয়েদার। এতে রং করছে টেবিলটা এতে করছে কেডা মেঘলাই করছে। এই তো তুই আর রানী বাবা দাও লাগে বেটা, এত সুন্দর জায়গা আমি তো। তুই এনে ঘুরবি? হ্যাঁ মেঘলার টয়লেট আছে। হ্যাঁ কি রে চল জোলা সবজিটা হইলে সুন্দর লাগবো। হ্যাঁ বুদ্ধিটা ভালো খেলাইছে। হ্যাঁ এটা করার পরে গাছ ও কলা বাগানে ঢুকোস নাই তো? কলা গাছ আছে তো অনেক আমার ওই ভিতরে। গেছিলি কখনো? কলা বাগানে যাইনি। আয় আছে ওই 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 সাইড দিয়ে আছে। জায়গাটা কিন্তু কম না, বোঝা যায় না। দেখছো এটার ভিতরে কত জায়গা। ওই রাফিয়াইও দিন পাইরা নিয়ে গেছে কলা। আয় আয় এটা ধান ভালো হয়েছে। আল্লাহ এটা তো বীজটা ভালো পড়ছে মনে হয়। এক্সট্রা ইয়া নাই দেখ। এবার কোনো কিছু লাগে নাই তো, সার দেওয়া লাগে না। এটা আমাদের তো সব ধান খেতে হাঁটটা মজাই আলাদা। অরিজিনাল কৃষক মনে হয় না? আমার তো খুব ভালো লাগে। খুব ভালো লাগতেছে আসলে। আগে এত আসতাম মা থাকতে, 15 দিন পর পরে চলে আসতাম। 15 দিন কই 10 দিন এক সপ্তাহ পর পরে আসতাম। আজকে বিগত 3 মাস পরে আসলাম আসলে। মাছ যেভাবে জমি করছে এইভাবে করতেছি। জমিগুলা সবগুলা জমি করা হয়েছে। কিছু ধান তো পাইকে গেছে সামনে এই যে ওই ধানটা তো ভালো হয়েছে অনেক। এই যে এটা সবসময় এই জায়গাটা এসে পড়বে তো সাপের কোলে। হ্যাঁ এটা তো হ্যাঁ ভালো। এটা ওই সামনেটা আমাদের ভালো হয়েছে। এটাও আমার। আচ্ছা এটা এটা হ্যাঁ এটা ধান হয়েছে ভালো। এটা এটা হ্যাঁ এটা 19 ঘন্টা। এবার বীজগুলো ভালো পড়ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এবার মাশাআল্লাহ ধান হয়েছে। এটাও আমাদের। হ্যাঁ সব চিনি না, দূরগুলো চিনি না। হাঁটতে ভালোই লাগতেছে। আরে বাবা এই ধানটা তো সেই ছিল। এটা খাটোর মধ্যে একদম শেষা ধান না। এবার ধান ভালো হয়েছে জল। হ্যাঁ
হ্যাঁ সিম গাছ লাগাইছে কেমন আমরা দেখ এদিন করছে রাফি বললো যে কাকা পুষ্করিণী এই সেটটা পরিষ্কার করছে এটা কিন্তু মাছ আছে অনেক চল রেগা আর 10 দিন পরে মানে ধান কাটা পরে যাবো না হ্যাঁ আমি এটা ওই ছাড় দিয়ে দিছি গিয়া দিয়া দেখছো জোহান সেই হইছে না এই দিকে পরিষ্কার একদিক দিয়ে পরিষ্কার করতে গেলে আরেক দিক দিয়ে করতে হয় এই গাছগুলো সুন্দর হয়েছে হ্যাঁ চল ফ্রেশ হয়ে বেরোন না এই জায়গাটা শুরু করে হবে কোথাও মানে মেলা হইব হ্যাঁ কবুতরের জন্য খাবারের স্পেস করছে এক্সট্রা ওই যে মুরগি টুরগি যে হামলা করে এই জন্য খাবার দিবে না খাইয়া উঠে যাবো বাচ্চা আছে তো বুঝছো থাক কি করবো এটি তো পাহারাদার আবারে গরম লাড়কি চুলের রান্না কিন্তু মজা আছে হাঁটাটা কিন্তু কম হয় নাই জল মেঘলা চা বানাইছে কালার তো সুন্দর করছে না রে চা ভালো বানাই তো আমি চাটা খাই তোর ভাল লাগে নি তোর এটি ভাল লাগছে নিয়ে নি আর কি ভাল লাগছে বাকি নিব মোজাম্মেলে অনেকগুলো আছে প্যান্ট শার্ট মানে ভাই এটি তো হাই কোয়ালিটি মানে ব্র্যান্ড ওই সবুজ কালার গেঞ্জিটা সুন্দর এটা দেখেন ভাই এই দেখেন এটা কত সুন্দর পরে এই যে শার্ট গোলা এত পরে এত সব মানে একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড ছাড়া কোনো কথাই নেই আর এই যে দেখেন এই যে সব গেঞ্জি গোলা কত স্মার্ট গেঞ্জি এই যে গোলা পরে ইনটেক নতুন আয়রন করে নিয়ে এসেছে সব একবার আপনি মনে পড়ছেনও না এই একবার ইনটেক এগুলা এই যে দেখেন বেশি বলতে পারবি তোর দোকানে নিয়ে কাস্টমার কাছে দিলে তো ভাই কি কম এই গেঞ্জিটা সুন্দর দিয়ে দেখেন ভাই এটা তো মনে পড়েনি না দেন না এটা একবার জ্যাম নিয়েছেন এমনি শুনুন আরো আছে দেখা মানে ইয়ার কোনো অভাব নাই এই গেঞ্জি কালেকশনের অভাব নাই আমরা ব্যবসা করবো এগুলা দিয়া তুই তো আলমারি দেওয়া আছে না আলমারি ভরা এই যে এগুলো তো মনে পড়েনি না পুরো ইনটেক এই শার্টটাতে তো আজকে গরম লাগে এটা আপাতত পরি এটা পরে আরাম পাইবেন পরে এই যে একটা শার্ট এই যে এতে মুজাম্মেলরা এর আগে অনেক দিছে এই যে এগুলা এই শার্টটা সুন্দর গুড়া পুরো ইনটেক ভাই এটা একটু ময়লা আছে মনে হয় এগুলো একবার সব নতুন তোর কোনটা কোনটা ভালো লাগছে নে ওরা লাগে করে আয়রন করে লিয়েছি স্টিচের গেঞ্জি এটা মানে এটি তো ব্র্যান্ড ভাই ব্র্যান্ড ছাড়া কোনো কথা নেই এটা রনেশনের এই যে দেখেন প্যান্ট গুলা একটা হাই কোয়ালিটি প্যান্ট কাজ করে তোর যেটা ভালো লাগে না আমার তিন বোন একসাথে আইসা পড়ছে বড় বোন ছোট বোন মেজো বোন এসে নাদিমের আম্মু আলালের বউ আলমগীর সাহেবের বউ ইরফান পরীক্ষা কবে পরীক্ষার 24 দিন পরে মাশাআল্লাহ এই শোন আমরা ব্যাডমিন্টন খেলতে আসছি মামার আমি নাকি মামা থাকবো বিরোধী দল
পারবা মামা? তোমার বডি দিয়ে তো পারতা না, পেট হ্যাঁ? কত চলে? পরিবেশটা সুন্দর। বাবা রে বাবা, শীতে চলে আসছে। মুজাম্মেলের ব্যাট কটা রে? কোন কোন মেঘলা? তুমি রাখছো মা? মেঘলা বড় হয়ে গেছে। এটা কি দিয়ে আছে মেঘলা? কও। আর এটা আমাদের গাছের পাতা দিয়া, এই যে দেশি মাছ, লাল শাক, এই যে আমাদের মেয়ের জামাই আছে। আজকে প্রায় একদিন চলে গেল, গতকালকে রাত্রে আসছিলাম, খুব ভালোই লাগছে আসলে। বাড়িতে আসলে খুব ভালোই লাগে না, মা নাই আসলে, বাড়ি একদম ফাঁকা। সেক্ষেত্রে বোন দুজন আছে, একজন তো বাড়ির পাশে বিয়ে দিছি, আর দুজনকে ফোন করে নিয়ে আসছে যে আপা ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসো। তো বড় আপাও চলে আসছে এবং আমার ছোটটাও চলে আসছে। আমার বড়ই ছোট বোন চলে আসছে। তো মোটামুটি একটু জমজমাট হয়েছে বাড়িটা। আর আপা তারা আইসা খুব রান্না বান্না করছে, দেশি খাবারগুলো খাইলাম মাত্র। তো আজকের সারাদিনে কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি আসলে, আলহামদুলিল্লাহ। তো কালকেও থাকবো, কালকে থাকলেও আপনাদের সাথে শেয়ার করবো। তো ব্লগ তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আর বড় করতেছি না। ইনশাল্লাহ কালকে সকাল থেকে ইনশাল্লাহ আবারও একটা নিউ ব্লগ স্টার্ট করবো ইনশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেন নাই। তাছাড়া হচ্ছে প্রত্যেকটা ব্লগে কিন্তু কমেন্টস করবেন এবং লাইক তো দিবেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো দেখেন, আর কালকে কিন্তু ইনশাল্লাহ আরেকটা ব্লগ করব, এটা হয়তো তার পরের দিন আপলোড করব। তো এখানে ব্লগের মধ্যে কিছু ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে অনেকের খারাপও লাগতে পারে, যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।